আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 জুলাই শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ, মেঘবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতিমধ্যেই ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, উপকূল জুড়ে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আগামীকাল 17 জুলাই শুক্রবার থেকে 26 জুলাই রবিবার পর্যন্ত টানা 10 দিন ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলা। উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও সারা দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ 16 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 17 জুলাই শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লঘুচাপটি ঘনীভূত হয়ে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। একই সাথে মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছি সারা বাংলার আকাশে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা। আগামীকাল থেকে 26 জুলাই পর্যন্ত টানা 10 দিন ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের আবহাওয়ায় মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে দেশের আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় সবগুলো জেলাতেই আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা রয়েছে এবং দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের 2-1টি স্থানে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়ে আবারও থেমে যাচ্ছে। তবে প্রিয় দর্শক, এই মেঘমালা থেকে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো আগামীকাল থেকেই বাংলার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা, এদিকে ঢাকা, ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, এদিকে মাগুরা, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা রাতের মধ্যেই আকাশটা আংশিক মেঘে ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো আজকে সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, চতকবাজার, এদিকে সিলেট, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি বানিয়াচং অঞ্চলগুলোতে আকাশে গভীর মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো রংপুর বিভাগেরও এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, রংপুর 2-1টি অঞ্চলেও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর বৃষ্টিবলয় কিছুটা সক্রিয় হতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আকাশে গভীর মেঘমালা প্রবেশ করলেও কোথাও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কোথাও কোথাও 99 থেকে 100% পর্যন্ত আকাশ গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল শুক্রবার 17 জুলাই দেখতে পাবো দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ,
সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করছি না। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশটা 99 থেকে 100% পর্যন্ত গভীর মেঘমালায় ঢেকে থাকার সম্ভাবনা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, মাকসুদপুর, গোপীনাথপুর, গৌরনদী, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত 2-1 মশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সকালের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ বেশ উত্তাল থাকতে পারে, যার প্রভাবে খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, মানিকছড়ি, ফাটিকছড়ি, চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না, তবে আকাশটা 99 থেকে 95% পর্যন্ত গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এদিকে খুলনা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, এদিকে অভয়নগর অঞ্চলগুলোতেও 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করলেও অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যেই দেখতে পাবো সারা দেশের আকাশেই মেঘমালা একটু ঘন হতে পারে বা গভীর মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো সারা দেশের আকাশেই সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের কোথাও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো বিকাল 2টা-3টার মধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, যশোর, কাউখালী, বাগেরহাট, এদিকে জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটা, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুর 2টা বা বিকাল 3টার মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো 2-1টি অঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে চরাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, ত্রিশাল, ভালুকা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া এই অঞ্চলগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকালের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমরা দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ,
সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে এই অঞ্চলগুলোতেই হালকা বৃষ্টিপাত হলেও দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 18 তারিখ থেকেই দেখতে পাবো সারা বাংলার আকাশেই সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা। এমন পরিস্থিতি কিন্তু আগামী 26-27 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 7 দিন, আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।